दुनिया ये सदाकत में तेरा नाम रखेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا. وقال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله رضي الله تعالى عنه قال: سألت النبي صلى الله عليه وسلم أي الأمل أحب إلى الله تعالى؟ قال: الصلاة على وقتها. قال: ثم أي؟ قال: ثم بر الوالدين. قال: ثم أي؟ قال: الجهاد في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام. شكر درود إبراهيم بري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله
सल्लू अलैहि व आलिहि। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रखेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये मुअद्दिन में तेरा नाम रहेगा, दुनिया ये मुअद्दिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়বে যারা, বাইরে এই কালেমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রৌশনীতে, এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা। পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল পরে ইল্লাল্লাহ, উমাইয়া দিল বেলাল রে কতই না জালা, তবু না ছাড়লো আহাদুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে একটু জোরে জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, আপনারা দিকে চলে নাকি? গাড়ি চলে ড্রাইভার ছাড়া? কথা বলেন। গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বাদ্রাকান্দা স্কুল সংলগ্ন জামে মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দিনদার, ইমানদার, পরহেজগার ভাইয়েরা, পর্দার আড়ালে অন্তনিশী মা ও বোনেরা, রব্বে কারিমের দরবারে কালিমাতুর শুকরিয়া আদায় করি যে রব্বে কারিম আপনাকে আমাকে অনেক মানুষ থেকে যাচাই বাছাই করার পর মাজালিসুর রহমান, হাদিসের ভাষায় রহমানের মজলিস, এরকম শীতের রাতে রহমানের মজলিসের মধ্যে আসার এবং বাসার মতো তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, দেখেন এই যে একটু আগে আমরা দুরূদ শরীফ পড়লাম না? দুরূদ শরীফ পড়লাম নাকি? তো অনেকে মনে করবে যে দুরূদ শরীফ পড়লাম, এটাতে তেমন বুঝি লাভ হয় নাই। আপনাদের মনে একটা সন্দেহ থাকতে পারে, ইশকাল থাকতে পারে যে দুরূদ পড়লাম, অনেকেই পড়েছে, অনেকেই বসে আছে, আমি দেখছি। দেখেন, যারা পড়েছে আর যারা পড়ে নাই তারা কি কোনো সময় সমান? বলেন, সমান না। যারা দুরূদ পড়েছে তাদের সম্পর্কে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে শুনেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি আমি রসুলের উপর একবার দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ ওই ব্যক্তির উপর সঙ্গে সঙ্গে 10টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ।
এই যে দেখেন, আমরা অনেকে পড়েছি, অনেকেই পড়ি নাই। এই সম্পর্কে আমার আল্লাহকে বলে, আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে বলে, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ নবীকে ডেকে বলো, নবী আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায় দিন, যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। কি বলেন, সমান হতে পারে না? যারা দুরূদ পড়ে, যারা দুরূদ পড়ে না তারাও সমান হতে পারে না। প্রিয় হাজরিন, আল্লাহ শুধু এই আয়াতের মধ্যে শেষ করে দেয় না, বরং দেখবেন আমরা জুমার দিনে দ্বিতীয় খুতবা শুনি না, এই আয়াতটা বেশিরভাগ জুমার মধ্যে পড়া হয় যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের অর্থ কি আমাদের জানা আছে? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ও মালাইকাতিহি, এবং আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। দেখেন, ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি। কিসের তৈরি? নূরের তৈরি। আর আমরা হচ্ছে মাটির তৈরি। যেই জায়গার মধ্যে স্বয়ং আল্লাহ আমার রসুলের উপর দুরূদ পড়ে, যেই জায়গার মধ্যে নূরের তৈরি ফেরেশতা আমার রসুলের উপর দুরূদ পড়ে, সেই জায়গায় আমাদের দুরূদ পড়া দরকার আছে না নাই? জোরে বলেন। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর কি পড়ে? দুরূদ পড়ে। এতটুকুর মধ্যে শেষ নয়, বরং আল্লাহ তাআলা এখন দেখেন আপনাকে আমাকে আল্লাহ কত সুন্দর করে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ আপনাকে আমাকে ডেকে বলে, হে ঈমানদারেরা, তোমরাও আমার নবীর উপর দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। দেখেন, এখানে আল্লাহ ইচ্ছা করলে আপনাদেরকে আমাদেরকে ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করতে পারবো। নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। ইয়া আইয়ুহাল কাফের শব্দ ব্যবহার করতে পারতো। কাফের শব্দের অর্থ হলো যারা শিরিক করে আল্লাহর সঙ্গে, আল্লাহকে মানে না, তাদেরকে বলা হয় কাফের। যে আল্লাহ আমাদেরকে ইয়া আইয়ুহান নাস বলেন নাই, হে মানুষ সকল, এটা বলেন নাই। ইয়া আইয়ুহাল কাফের বলেন নাই, ইয়া আইয়ুহাল মুনাফিক বলেন নাই, বরং আপনার আল্লাহ আমাকে আপনাকে রহম করিয়া, দয়া করিয়া, মহব্বত করিয়া, ভালোবাসিয়া, আদরের সঙ্গে রাখতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। সকলে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আপনাকে আমাকে আপনার আমার রব খুব মহব্বত করে, খুব ভালোবাসে। এজন্য আপনার আমার রব আপনাকে আমাকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারেরা, আমি আল্লাহ যেখানে দুরূদ পড়ি, আমার নূরের তৈরি ফেরেশতারা যেখানে দুরূদ পড়ে, ও মানুষ শুনো, তোমরা তো মাটির তৈরি, তাহলে তোমরা কি জন্য আমি রসুলের উপর দুরূদ পড়বে না? সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আলোচনার প্রারম্ভে একটু তাআরুফ, পরিচিত হওয়ার দরকার। দেখেন, আমি আপনাদের এখানে নতুন আসছি, তো আমি কিভাবে আসছি? কারণ দেখেন, একটা বিষয় যদি আলোচনা করি, আলোচনার পূর্বে আপনি যদি একটা চাকরি নেন, কিন্তু আপনি কী চাকরিটা করতেছেন এটা জানার দরকার আছে না নাই? বলেন, আছে না? এখন যেহেতু আমি আলোচনা করতেছি, এজন্য আমার সংক্ষিপ্ত পরিচয় আমি দিব। দেখেন, আমি আপনাদের মাধ্যমে এসেছি আপনাদের মসজিদের সভাপতি আমিনুল ইসলাম তালুকদার। এটা আমার নানার এলাকা। কি বললাম? এখানে আমার নানার এলাকা। মুরব্বীরা যারা আছেন অনেকে আমার নানার বয়সী, সকলে আমার নানার বয়সী হবেন। আর যুবক যারা আছেন সকলে আমার মামা হবেন। আমার নানাকে আমি পরিচয় দিই, মফিজুল ইসলাম তালুকদার। আপনারা কি চিনতেন ওনাকে? ওনাকে মারা গেছে, মফিজ তালুকদার। চিনতেন আপনারা? উনি হচ্ছেন আমার নানা, আমার চাচার শ্বশুর। তো আমার চাচার মাধ্যমে আপনাদের মসজিদের সভাপতির সঙ্গে যোগাযোগ, আমার মামার মাধ্যমে এখানে আসা। তো মুহতারাম হাজরিন, দেখেন, বর্তমান সময়ে আমি আপনাদের সামনে যে আয়াত এবং হাদিস তিলাওয়াত করলাম, রব্বে কারিম যদি তৌফিক দান করে সেই আয়াত এবং হাদিসের উপর কিছু সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ তাআলা। দেখেন, একটু আগে যিনি আলোচনা করেছেন, আজকের সভাপতি হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব, উনি আমাদের দাদা উস্তাদের সমান বয়স হবে। আমার বয়স কত হবে? সর্বোচ্চ 23 বা 24, সর্বোচ্চ এতটুকু হবে। উনি আমার দাদা উস্তাদের মতো। আমার শুরু থেকে লেখাপড়া হচ্ছে ফুলপুর আদর্শ মাদ্রাসা, একদম মিজান থেকে মেশকাত পর্যন্ত ফুলপুর আদর্শ মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেছি। তারপরে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলা রহমতে, ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া মাদানিয়া বারিদার আব্দুল শান ঢাকায় দাওরা হাদিস দিয়েছি। এবছর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় গাজীপুর মাওলানা চৌরাস্তায় জামিয়া মাহমুদিয়া আরবিয়ায় তাকাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতার দরস করতেছি, অর্থাৎ মুফতি যেটাকে বলে সেটা পড়তেছি। আর 1 মাস আছে আমাদের, তাহলে আমাদের এই কোর্স শেষ। তো মুহতারাম হাজরিন, আপনাদেরকে যে হাদিসগুলো শোনাইলাম, এই হাদিসটা সাধারণ কোনো কিতাব থেকে শোনাই নাই, বরং সহিহুল বুখারী শরীফ থেকে আপনাদেরকে হাদিসগুলা শোনাইলাম।
একটা কথা শুনলে আপনারা আনন্দিত হবেন, যে হাদিসগুলো আপনাদেরকে আমি শুনাইলাম, এই হাদিসগুলো আমি কার কাছে পড়েছি জানেন? আমি এই হাদিসগুলো পড়েছি যখন আমি বুখারী শরীফ পড়ি। সারা বাংলাদেশের মধ্যে প্রসিদ্ধ একজন আলেম দ্বীন, রাজনৈতিকবিদ, আপনি যেই দিকে উনাকে বলবেন সেই দিকেই অলরাউন্ডার, হযরত মাওলানা আল্লামা মামুনুল হক সাহেব। আল্লাহু আকবার। আমি সহিহুল বুখারী 6 জন উস্তাদের কাছে পড়েছি। সহিহুল বুখারী প্রথম খণ্ড পড়েছি বাংলাদেশ জমিয়ত উলামা ইসলামের সভাপতি আল্লামা মুবাইদুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহর কাছে। আর সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ড 3 জন উস্তাদের কাছে পড়েছি। তন্মধ্যে একজন হলো আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, কি জন্য বলাইলাম? এটা কারণ হলো যে আমি আপনাদের সামনে যে অধ্যায়টা বললাম, এটা আল্লামা মামুনুল হক কাছে পড়লাম। তো দেখেন, বর্তমান সময়ের মধ্যে সামনে আমাদের কি নির্বাচন আসতেছে না? কি বলেন, নির্বাচন আসতেছে না? এই নির্বাচনের একটা পদ্ধতি হলো, দুইটা নির্বাচনের দুইটা সিস্টেম থাকে। একটা তো হলো আপনার গণতান্ত্রিক সিস্টেম, একটা হলো খেলাফতি সিস্টেম। তো দেখেন, আপনি আমি মুসলমান না? কি বলেন, মুসলমান না? জান্নাতে যাওয়ার দরকার আছে না? সামনে আমাদের নির্বাচন আসতেছে। কোন জায়গার মধ্যে আপনার ভোটটা দিলে আপনি জান্নাতি হতে পারবেন, কোন জায়গার মধ্যে আপনার ভোটটা দিলে আপনি জাহান্নামী হয়ে যাওয়ার আশঙ্কা আছে, জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুহতারাম হাজিরিন, বর্তমান বিশ্বের মধ্যে নির্বাচনের দুইটা বিষয় খুব চলতেছে। একটা হলো গণতান্ত্রিক সিস্টেম, আর একটা হলো খেলাফতি সিস্টেম। গণতান্ত্রিক সিস্টেম কি দেখেন। এবার আসেন, আমরা জানি যে গণতন্ত্র এটা জায়েজ না নাজায়েজ, গণতন্ত্র হারাম না হালাল। তো গণতন্ত্রের মূল বিষয় কি? গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে যে গণতন্ত্র এটা মানুষের তৈরি একটা সংবিধান। এই গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে যে মানুষ যে সংবিধান তৈরি করবে, যেমন মিসাল স্বরূপ একটা বোঝেন যে বর্তমান সময়ের মধ্যে কেউ যদি ধর্ষণ করে, কি বলেন, ধর্ষণ করে, তাহলে আমাদের দেশের মধ্যে ফাঁসি দেয় না? ফাঁসি দেয় নাকি? ফাঁসি দেয়? মৃত্যুদণ্ড দেয় না, কারণ এটা গণতান্ত্রিক সিস্টেম। আর যদি দেশের মধ্যে খেলাফত তৈরি হতো, তাহলে খেলাফতের আইন যদি দেশের মধ্যে বাস্তবায়ন হতো, কোনো বিবাহিত নারী এবং পুরুষ যদি জেনা করতো, তাদেরকে এই পর্যন্ত মাটি নিচে পুঁতে পাথর মেরে ধ্বংস করে দেওয়া হতো। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, বর্তমান সময় আসতেছে, ভোটের সময় আসতেছে। এখন আপনার আমার ইমানের পরীক্ষা হবে। যেমন ইমানের পরীক্ষা কেমন হবে? যেমন আপনি যদি আপনার ভোটটা কোনো গণতান্ত্রিক কোনো সেকুলার ব্যক্তিকে দেন, তাহলে সে যদি সংসদ সদস্য হয়ে সংসদের মধ্যে ইসলাম বিরোধী, মানবতা বিরোধী, ইসলামের বিরোধী, কোরআনের বিরোধী কোনো আইন পাস করে আপনি যে একটা ভোট দিলেন, সেই ভোটের কারণে সে সংসদ সদস্য হলো, কাল কিয়ামতের ময়দানে আপনার আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল আকরাম বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকটা মানুষের তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, সামনে নির্বাচন আসতেছে। আপনার আমার দরকার আমার ভোটটা যেন এমন জায়গায় হয়, যেই ভোটটা দিলে একজন সংসদ সদস্য হবে, যেই সংসদ সদস্য দ্বারা কোনো কুফরি মতবাদ প্রকাশ পাবে না, যেই সংসদ সদস্য দ্বারা ইসলাম বিরোধী কোনো আইন পাশ হবে না, এরকম লোককে ভোট দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আপনি আমি বাংলাদেশের মধ্যে অনেক ইসলামিক দল আছে না নাই? অনেক ইসলামিক দল আছে। দেখেন, এখন আমাদের মধ্যে একটা বিষয় পেশ লাগবে। বিষয়টা কি? সেটা হচ্ছে যে হাকিকি ইসলামী দল আমরা চিনতে হবে। কি চিনতে হবে বলেন? হাকিকি ইসলামী দল কোনটা সেটা আমাদেরকে চিনতে হবে। দেখেন, আপনার আমার রসুলের সাহাবা সম্পর্কে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান নুজুম ফাবিআইয়িহুম ইকতাদাইতুম ইহতাদাইতুম। ও দুনিয়ার মানুষ শুনো, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র তুল্য, তারকা তুল্য। সুবহানাল্লাহ। ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষে, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র তুল্য। এখন আপনাদের আমাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে, আমার নবী কি জন্য সাহাবাদেরকে আকাশের নক্ষত্র তুল্য বলল? মানুষের মতো বলল না, বরং চন্দ্রের মতো বলল না, সূর্যের মতো বলল না, বরং আমার নবী বলেন, আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইহতাদাইতুম। আমার আপনার দয়ার নবী, রহমতের নবী, বরকতের নবী দুনিয়ার মানুষদেরকে ডাকিয়ে কয়, এই দুনিয়ার মানুষে, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র তুল্য। এর দুনিয়ার মানুষ রে, আমার নবী কি জন্য আকাশের নক্ষত্র তুল্য বলল? আমার দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী মানুষকে ডাকিয়ে কয়, এর দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এরে তারা কান্দার মুসলমান, হে আমার পর্দার আড়ালের মা,
একটু গভীর মনোযোগ দিয়া আমি গুনাহগারের কথাগুলো শুনবেন আর অনুধাবন করার চেষ্টা করবেন। কারণ আজকে আপনার এলাকার মধ্যে যে মাহফিলটা হইতেছে, এই মাহফিলটা কি আগামীকাল হবে নাকি? কথা বলেন, আগামীকাল হবে নাকি? এর দুনিয়ার মানুষে এই মাহফিল প্রতিদিন হয় না, বরং বাৎসরিক একটা মাহফিল হয়। এই মাহফিলের মধ্যে আমাদের অংশগ্রহণ করার দরকার আছে না নাই? এর দুনিয়ার মানুষে আমার আল্লাহ তাকে বলে, আমার আগে হুজুর আলোচনা করলেন, কোন মানুষ যদি একবার মাজালিসুর রহমানের মধ্যে আসে, এই যে রহমানের মজলিসের মধ্যে আসার পর আপনি আমি আপনার আমার রবের জিকির করতেছি, কোরআনের আলোচনা করতেছি, আমার দয়ার নবী মায়ের নবী হাদিসে কুদসির মধ্যে জানায় দেয়, আরে দুনিয়ার মানুষে তোমরা যখন সাধারণ একটা মজলিসের মধ্যে, সাধারণ একটা মজমার মধ্যে, এরকম মাহফিলের মধ্যে আমি আল্লাহ এবং রাসূলের আলোচনা করো, আমার দয়ার নবী মায়ের নবী রহমতের নবী হাদিসে কুদসির মধ্যে জানায় দেয়, আমার আল্লাহ বান্দাদের আলোচনা ফেরেশতাদের মজলিসের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ। এরে তারাকান্দার মুসলমান, এ বাদ্রাকান্দার ভাইয়েরা, আজকে আপনাদের গ্রামে মাজালিসুর রহমানের মজলিস হইতেছে, এই মজলিসটা আগামীকাল আর হবে না। আপনি যদি চান তবু আপনি আমি শুনতে পারবো কি? জোরে বলেন, পারবো কি? আপনি আমি যদি চাই এই মজলিসটা যেমন আগামীকাল হবে না, এমনও হতে পারে এখান থেকে আমরা অনেকে যাওয়ার পর মৃত্যুবরণ হতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? এরে দুনিয়ার মানুষে আমার আল্লাহ জানায় দেয়, আমি আপনাদের সামনে যে আয়াতটা তিলাওয়াত করলাম, আয়াতের নম্বর হলো আমার আল্লাহ কুরআনে হাকিমের মধ্যে সূরা আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহর সূরা আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়, কি জানায় দেয়? আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাকিয়ে ডাকিয়ে কয়, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এর দুনিয়ার মানুষে আমার আপনার মা বাবা অনেকে জীবিত আছে, কিন্তু এই মা বাবার সঙ্গে আমি আপনি খারাপ ব্যবহার করি। আমার আপনার মা বাবা যদি আমাকে ডাক দেয়, আমরা খারাপ ব্যবহার করি কি করি না? কথা বলেন, করি কি করি না? আরে দুনিয়ার মানুষ রে, কিছুদিন আগে আপনারা যারা ফেসবুক ইউজ করেন, আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করেন, আমাদের ত্রিশালের একটা ঘটনা, এক কুলাঙ্গার সন্তান নেশা করে নেশা আর ছাড়তে পারে না। মা বাবাকে বলে, ও মা বাবা তুমি আমাকে নেশার টাকা দাও। এবার মা বাবা গরিব মানুষ, একদিন 2 দিন 3 দিন পর্যন্ত টাকা দিল, 3 দিন 1 মাস 2 মাস টাকা দেওয়ার পর আর তাদের কাছে টাকা নাই। এরে দুনিয়ার মানুষ রে, একটু গভীর মনোযোগ দিয়া আমি গুনাহগারের কথাগুলা শুনেন আর অনুধাবন করার চেষ্টা করেন। আশা করি শেষ পর্যন্ত শুনলে আপনি আমি কিছু ইস্তেফাদা এখান থেকে নিয়ে যেতে পারবো। কথা বলেন ঠিক কি না? এরে তারাকান্দার মুসলমান, এই আমার পর্দার আড়ালের মা, আজকে আমি যে ঘটনাটা আপনাদের সামনে বর্ণনা করতেছি, এই ঘটনাটা তেমন কোনো দূরের ঘটনা নয়, 100 বছর আগের ঘটনাও নয়, আমার দয়ার নবী মায়ের নবীর ঘটনাও নয়, বরং 2 থেকে 3 মাস আগে আমাদের ত্রিশালের ঘটনা আপনাদেরকে বর্ণনা করতেছি। এক কুলাঙ্গার সন্তান মা বাবাকে যখন প্রতিদিন নেশার জন্য টাকা চাই, এবার মা বাবা সন্তানকে ডেকে বলে, সন্তান আমরা গরিব মানুষ, প্রতিদিন টাকা কোথা থেকে পাবো, তোমাকে টাকা কোথা থেকে দিব? আরে দুনিয়ার মানুষে, এইবার কুলাঙ্গার সন্তান কি করলো? কুলাঙ্গার সন্তান টাকা না পেয়ে মাথাটা যখন নষ্ট হয়ে যায়, দেখবেন যারা নেশা করে তাদের মাথাটা অনেক সময় নষ্ট থাকে। এবার কুলাঙ্গার সন্তান নেশার টাকা না পাইয়া মাথাটা গেল নষ্ট হয়ে যাওয়ার পর মা বাবাকে হত্যা করে ফেললো। হত্যা করার পর কি হয়? এবার যখন সন্তানের মাথাটা আগে থেকে নষ্ট ছিল, এবার যখন রক্ত দেখলো তখন তার ব্রেন ডিবেট হয়ে গেল। কি করবে? লাশগুলাকে কি করবে? এরে তারাকান্দার মুসলমান, এই আমার যুবক ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার সেই 3 সালের কুলাঙ্গার সন্তানটা মা বাবাকে জবাই করিয়া, মা বাবা যে ঘরের ভিতর রাতের বেলা ঘুমাইতো, খাটের নিচে একটা গর্ত করিয়া মা বাবার লাশটা সেখানে পুঁতে ফেলেছে। এরে দুনিয়ার মানুষ রে, একটা কথা কিন্তু সত্য তেমন কোনোদিন চাপা থাকে না। কথা বলেন ঠিক কি না? আপনি যত সত্যকে চাপা দিতে চান, আপনার সত্যটা
একদিন প্রকাশ পেয়ে যাবে। আপনি সত্যটাকে যতই চাপা দিতে চান না কেন, সত্য একদিন প্রকাশ পেয়ে যাবে। সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যায় কি যায় না? তোরা বলেন যায় কি যায় না? এর দুনিয়ার মানুষে এইবার কুলাঙ্গার সন্তান যখন মা বাবাকে হত্যা করলো, হত্যা করার পর লাশটাকে ঘরের ভিতরে মাটির নিচে পুঁতে ফেললো। এবার যখন 2 দিন 3 দিন হইল সে তালামের বাড়ি থেকে চলে গেছে। এরে আমার আব্বা জানেরা রে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। এবার কুলাঙ্গার সন্তান মা বাবাকে হত্যা করার পর যখন বাড়ি থেকে চলে যায়, 2 দিন 3 দিন ঘরের মধ্যে তালা লাগায়। এলাকাবাসীরা চিন্তা করে কি হলো, এই ঘরের মুরব্বীরা কোথায়, তার স্বামী স্ত্রীরা কোথায়? 2 দিন 3 দিন হয়ে যায়, তারা ঘর থেকে বের হই না, কি হলো? এবার এলাকাবাসীরা চিন্তা করতে লাগলো ঘরটাকে তালাটাকে ভেঙে ফেলো। কারণ এলাকাবাসী খবর নিয়েছে ওই 2 স্বামী স্ত্রী তার কোনো আত্মীয়দের বাড়ির মধ্যে যায় নাই, কোনো জায়গায় বেড়াইতেও যায় নাই। কিন্তু 3 দিন হয়ে যায়, ওই মানুষগুলা এখনো ঘর থেকে বের হয় না। এর দুনিয়ার মানুষ রে, এবার এলাকাবাসী সকলে মিলিয়া পুলিশকে ফোন দিল, ঘরের তালাটা ভাঙলো। ভাঙার পর দেখে ওই কুলাঙ্গার সন্তান, যে আদরের মা বাবা তাকে জন্ম দিয়েছে, যে আদরের মা বাবা নিজে না খাইয়ে ওই বান্দারে খাওয়াইছে, যে আদরের মা বাবা শীতের বেলা নিজে কষ্ট করেছে, সন্তানরে কষ্ট দেয় নাই, যে আদরের মা বাবা সন্তান যখন ছোট থাকে, সন্তান যখন পেশাব করে দেয়, আমার মা নিজে ওই ভিজা জায়গাটার মধ্যে শুয়ে থাকে, আমাকে শুকনা কাপড়ের মধ্যে শুয়ে। কথা বলেন ঠিক কিনা? এরে বাদ্রাকান্দার মুসলমান, এই আমার পর্দার আড়ালের মা, একটু গভীর মনোযোগ দিয়া আমার কথাগুলো শুনেন আর বোঝার চেষ্টা করেন। এবার আমার আদরের মা বাবাকে যখন ওই কুলাঙ্গার সন্তান হত্যা করলো, হত্যা করার পর যখন সে চলে গেল, পুলিশ বাড়ির মধ্যে চলে আসলো। আসার পর পুলিশ তদন্ত শুরু করে দেয়, কি জন্যে মারলো, কি জন্যে মারলো। এবার পুলিশের লোকেরা, আইনের লোকেরা গ্রামবাসীদেরকে জিজ্ঞাসা করে, ও গ্রামবাসী, কি জন্য তাদেরকে মারা হতে পারে? এবার গ্রামবাসীরা বলে, আমরা জানতাম তাদের একটা ছেলে সন্তান আছে। কি সন্তান? জুড়ে কন, ছেলে সন্তান। এবার পুলিশরা জিজ্ঞাসা করেন, ছেলে সন্তানটার আচার কেমন ছিল, ব্যবহার কেমন ছিল? গ্রামের লোকেরা ডেকে ডেকে পুলিশদেরকে বলে, আপনারা শুনেন, তাদের যে সন্তানটা ছিল, সন্তানটা তেমন ভালো ছিল না। সন্তানটা নেশা করতো, নেশার জন্য মা বাবাকে পিরাপিরি করতো, নেশার জন্য মা বাবাকে গালাগালি করতো। কিন্তু এই যুবকের মা বাবা ছিল খুব দরিদ্র। 1 দিন 2 দিন 3 দিন নেশার টাকা দিয়েছে, কিন্তু সন্তানকে আর নেশা থেকে ফিরাইতে পারে না। এরে দুনিয়ার মানুষ, আজকে আপনি আমি, আমার সন্তান আছে, আমার সন্তান আপনার সঙ্গে ভালো ব্যবহার করে না, আমার সন্তান আপনার কথা শুনে না, এমন সন্তান আমাদের আছে না নাই? জুড়ে কম। এরে তারাকান্দার মুসলমান, এই আমার পর্দার আড়ালের মা, একটু গভীর মনোযোগ দিয়া আমার কথাগুলো শুনেন আর বোঝার চেষ্টা করেন। আপনাদের আমাদের অনেকেরই সন্তান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ছেলে সন্তান আছে, মেয়ে সন্তানও আছে। শুধুমাত্র কি ছেলে সন্তানরাই খারাপ হয়, মেয়ে সন্তানরা খারাপ হয় না নাকি? এর দুনিয়ার মানুষ রে, এবার আমার আল্লাহ পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে আপনাকে আমাকে সূরা কাফের 15 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে আপনাদেরকে আল্লাহ ডেকে বলেন, কি বলেন? আমার আল্লাহ ডেকে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এর দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ তোমাদেরকে যে আদেশ করলাম, এর দুনিয়ার যুবক যুবতীরা, এই দুনিয়ার মানুষেরা শুনো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি আল্লাহ যুবক এবং যুবতীদেরকে আদেশ করলাম। কি আদেশ করলাম? আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে নিজেই জানায় দেয়, বিওয়ালিদাইহি ইহসানা। কান্দার মুসলমান, আজকে দেখা যায় আপনার আমার সন্তান জন্ম দিয়েছে ঠিক, কিন্তু সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারে নাই। আপনি আমি দুনিয়ার লোভের মধ্যে পড়ে গেছি, আপনি আমি দুনিয়ার মহাব্বতের মধ্যে পড়ে গেছি, আপনি আমি দুনিয়ার মহাব্বতের মধ্যে পড়ে চিন্তা করে আমার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবো। কারণ আমার সন্তানটা যদি ইঞ্জিনিয়ার হয়, মাসে 1.5 থেকে 2 লাখ টাকা বেতন পাবে। কথা বলেন ঠিক কিনা? রে বাদ্রাকান্দার মানুষ রে,
আমার আল্লাহ বলে তোমার সন্তান রে তুমি দ্বীনের শিক্ষা দাও। যদিও তোমার ধারণা হতে পারে তোমার সন্তান যদি মাদ্রাসার মধ্যে চাকরি করে, তোমার সন্তান যদি কোনো মসজিদের মধ্যে নামাজ পড়ায়, সর্বোচ্চ বেতন হতে পারে 15 থেকে 20,000। আরে দুনিয়ার মানুষে আজকে তুমি দুনিয়ার মুখের মধ্যে পড়িয়া, দুনিয়ার লোভের মধ্যে পড়িয়া সন্তানদেরকে স্কুলের মধ্যে দিলা। আরে দুনিয়ার মানুষ আপনার আমার কথাগুলোকে ভুল বুঝবেন না। আপনার সন্তানকে স্কুলের মধ্যে দেন, এটার বিরোধী আমি মুহাম্মাদি না। আপনার সন্তানকে আপনি কলেজের মধ্যে পড়ান, এটার বিরোধী আমি না। বরং আমি আপনাদেরকে বুঝাইতে চাই আপনার সন্তানকে স্কুলে দেন, কোনো সমস্যা নাই। আপনার সন্তানকে কলেজের মধ্যে পড়ান, তাও কোনো সমস্যা নাই। তবে আমি গুনাহগারের কথা হলো স্কুল এবং কলেজের মধ্যে পড়ানোর পূর্বে, স্কুল ভার্সিটির মধ্যে পড়ানোর পূর্বে আপনার আমার সন্তানকে কোরআনের শিক্ষা দেন। কথা বলেন ঠিক কিনা? এরে দুনিয়ার মানুষ রে, আজকে আপনি আমি যদি লক্ষ্য করি দেখব বৃদ্ধাশ্রম যেগুলা দেশের মধ্যে খোলা হয়েছে, এই বৃদ্ধাশ্রমগুলোর মধ্যে ইঞ্জিনিয়ারের মা থাকে, ইঞ্জিনিয়ারের বাবা থাকে, ডক্টরের মা থাকে, ডক্টরের বাবা থাকে। কথা বলেন ঠিক কিনা? এরে তারা কান্দার মুসলমান, এই আমার পর্দার আড়ালের মা, আজ পর্যন্ত তুমি আমাকে দেখাইতে পারবে না কোনো বৃদ্ধাশ্রমের মধ্যে একজন কোরআনের হাফেজের মা আছে। কথা বলেন, কোরআনের হাফেজের বাবা আছে নাকি? কথা বলেন। কোনো একটা বৃদ্ধাশ্রমের মধ্যে আপনি কোরআনের একজন হাফেজ তার মা আছে মন দেখাতে পারবেন না। কোনো একজন বৃদ্ধাশ্রমের মধ্যে একজন আলেমের বাবা আছে, তাকে আপনি দেখাতে পারবেন না। আরে দুনিয়ার মানুষে আজকে আমি দুনিয়ার মুখের মধ্যে পড়িয়া, দুনিয়ার লোভের মধ্যে পড়ে আপনার আমার সন্তানদেরকে দিয়ে দিলাম স্কুল এবং কলেজের মধ্যে। আরে দুনিয়ার মানুষে আপনার একটা সন্তান যদি আলেম হয়ে যায়, আপনার একটা সন্তান যদি হাফেজ হয়ে যায়, আপনার আমার মান মর্যাদা থাকবে অনেক। সুবহানাল্লাহ। এরে পর্দার আড়ালের মা, একটু গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনেন আর একটু বোঝার চেষ্টা করেন। এখানে যারা আছেন অনেকেরই সন্তান আছে মাদ্রাসার মধ্যে পড়ে, অনেকেরই সন্তান আছে আলেম। এই দুনিয়ার মানুষে এখানে আমার বাবা উপস্থিত আছে, এখানে আমার শ্বশুর উপস্থিত আছে। রে মানুষ, আরে দুনিয়ার মানুষে আমি আপনাদেরকে বুঝাইতে চাই আপনার একটা সন্তান যদি আলেম হয়ে যায়, আপনার একটা ছেলে যদি আলেম হয়ে যায়, একটা নাতি যদি আলেম হয়ে যায়, একটা মেয়ে যদি কোরআনের আলেমা হয়ে যায়, একটা নাতনি যদি কোরআনের হাফেজা হয়ে যায়, আপনার মান সম্মান অনেক বেশি থাকবে। সুবহানাল্লাহ। এরে তারা কান্দার মুসলমান, এই আমার পর্দার আড়ালের মা, একটু গভীর মনোযোগ দিয়া আমি গুনাহগারের কথাগুলো শুনেন আর একটু বোঝার চেষ্টা করেন। আপনার আমার ছেলে মেয়েদেরকে যদি আমরা কোরআনের হাফেজ আলেম বানাইতে পারি, তাহলে আপনার আমার মান মর্যাদা হবে অনেক বেশি। সুবহানাল্লাহ করবেন না? কেমন মান মর্যাদা হবে? দুনিয়ার মধ্যে আপনি আমি যদি চাই, ইচ্ছা করলে কোনো ব্যক্তি এখানে এমপি হতে পারবেন না। কি কথা বলেন? আপনি চাইলে কি এমপি হতে পারবেন না? আপনি চাইলে মন্ত্রী হতে পারবেন না? আপনি চাইলে মেম্বার হতে পারবেন না। সবার দ্বারা সব কাজ সম্ভব হয় না। কিন্তু দেখেন, আপনার আমার একটা ছেলে যদি আলেম হয়ে যায়, আপনার আমার একটা ছেলে যদি হাফেজ হয়ে যায়, একটা মেয়ে যদি আলেমা হয়ে যায়, একটা মেয়ে যদি আলেমা হয়ে যায়, তাহলে আপনার আমার মান সম্মান অনেক বেশি। কেমন বেশি? দেখেন, আমার দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী কয়, আরে দুনিয়ার মানুষ রে, যদি তোমাদের কোন একটা ছেলেকে আলেম বানাইতে পারো, তোমাদের কোন একটা ছেলেকে যদি হাফেজ বানাইতে পারো, তোমাদের কোন একটা মেয়েকে যদি তোমরা আলেমা বানাইতে পারো, আরে দুনিয়ার মানুষ রে, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী ডাকিয়ে বলে, দুনিয়ার মানুষ, তোমার একটা ছেলেকে যদি দিনদার বানাইতে পারো, কাল কিয়ামতের ময়দানে, কঠিন দিনে, যেই দিন আল্লাহর আরশের ছায়া আর কোনো ছায়া থাকবে না, যেই দিন আল্লাহর রহমত ছাড়া আর কোনো রহমত থাকবে না, যেই দিন আপনার আমার আজকে দুনিয়ার মধ্যে মা আছে, বাবা আছে, সন্তান আছে, সকলেই আছে, কিন্তু ওই কাল কিয়ামতের ময়দানে মাহশরে আপনার আমার আল্লাহ ছাড়া আরো কোনো রব থাকবে না। কি জুড়ে বলেন? এরে দুনিয়ার মানুষ রে, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী জানিয়ে দেয়, কোনো মানুষ যদি তার সন্তানদেরকে আলেম বানাইতে পারে, আলেম বানানোর পর আপনি আমি যখন মৃত্যুবরণ করব, রবের সামনে যখন দাঁড়াবো, তখন আপনাদেরকে আমাদেরকে সম্মানের একটা মুকুট দেওয়া হবে। সুবহানাল্লাহ।
এবার ফেরেশতারা আল্লাহকে ডেকে বলবে, ওগো আল্লাহ, এই যে একটা সারি দেখতেছি, একটা কাতার দেখতেছি, এটা তো ফেরেশতাদের কাতার। এইদিকে একটা কাতার দেখতেছি, এটা হলো নবীদের কাতার। এইদিকে একটা কাতার দেখতেছি, এটা হলো সাহাবায়ে কেরামের কাতার। এইদিকে একটা কাতার দেখা যায় মানুষের কাতার, এটা আলেম উলামাদের কাতার। এইদিকে একটা কাতার দেখতেছি যারা হলো কোরআনের হাফেজদের কাতার। এর এই দুনিয়ার মানুষরা আমার আল্লাহর কাছে ফেরেশতারা ডেকে বলবে, ওগো আল্লাহ, এই কাতারগুলা বুঝলাম এটা কোনো আলেমের কাতার, এই জন্য তাদের সম্মানের এমন চেয়ার থাকবে। এই যে এইদিকে দেখতেছি নবীদের কাতার, এই জন্য নবীদের সম্মানের একটা চেয়ার আছে। ওগো আল্লাহ, আমাদের পিছনে একটা কাতার দেখতেছি, এই মানুষগুলা তো দুনিয়াতে থাকতে কোনো আলেম ছিল না, এই মানুষগুলা দুনিয়াতে থাকতে কোনো হাফেজ ছিল না, এই মানুষগুলা দুনিয়ার মধ্যে থাকতে আল্লাহ রাস্তার মধ্যে জিহাদ করে শহীদ হয় নাই, কিন্তু কি কারণে তাদের মাথার মধ্যে আজকে সম্মানের মুকুট, কিন্তু কি কারণে আজকে তারা আমরা যেমন সম্মানের চেয়ারের মধ্যে বসে আছি, এই সাধারণ মানুষগুলা কি জন্য সম্মানের চেয়ারের মধ্যে বসে রয়েছে? সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষে এইবার ফেরেশতারা যখন আমার আল্লাহকে এমন একটা প্রশ্ন করবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবে, কি বলবে? আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা শুনো, এরা দুনিয়ার মধ্যে থাকতে নবী ছিল না, এরা দুনিয়ার মধ্যে থাকতে কোনো আলেমও ছিল না, বরং এরা হলো ওই সমস্ত লোক যাদের একটা সন্তান কোরআনের হাফেজ, এরা ওই সমস্ত লোক যাদের একটা সন্তান কোরআনের আলেম, এরা ওই সমস্ত লোক যাদের একটা সন্তান হলো মুফতি সাহেব। সকলে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এখন বলেন, আপনার আমার সন্তানকে সুশিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলবেন, আছে না নাই? অবশ্যই আছে। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে যে আয়াত তিলাওয়াত করলাম, সূরা আহকাফের 15 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 15 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি আল্লাহ মানুষকে আদেশ করলাম, মানুষ যেন তার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে। কেন করবে? আল্লাহ নিজে বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, যে তার মা তাকে কষ্টের পর কষ্টে পেটে ধরেছে, তারপর তাকে দুনিয়ার মুখ দেখিয়েছে। কি বলেন? আপনার আমার অনেক কষ্ট করেছে না? অনেক কষ্ট করেছে। একটা সন্তান জন্ম দেওয়া যে কতটুকু কষ্টের, সেটা একজন মা ছাড়া আর কেউ বলতে পারবে না। এখন আপনাদের সামনে যে হাদিস বললাম, সেই হাদিসটা হলো, একটু মনোযোগ দিয়ে স্বল্প সময় মধ্যে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। যে হাদিসটা বললাম, হাদিসটা হচ্ছে সহিহুল বুখারী। কথা বলে বুঝলেন? সহিহুল বুখারীর 5736 নম্বর হাদিস। কয় নাম্বার হাদিস বললাম? 5736 নম্বর হাদিস। দেখেন, এই সহিহ বুখারী কিতাবটা কেমন একটা কিতাব। এই কিতাবটা হচ্ছে কুরআনের পরে, কথাগুলো বুঝলেন, কুরআনের পরে, আল্লাহ তাআলার কিতাব কুরআনের পরে দুনিয়ার মধ্যে যদি কোনো সহিহ, কোনো শুদ্ধ বিশুদ্ধতম হাদিসের কিতাব থেকে থাকে, সেটা হলো সহিহুল বুখারী। সকলে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে সহিহুল বুখারী 2 নম্বর খণ্ডের 5736 নম্বর হাদিসটা শোনাইলাম। এমনইভাবে আল্লাহ যদি তৌফিক দান করে, আজকে যে আলোচনা করব, এই আলোচনার মধ্যে আপনাদেরকে বুখারী শরীফ থেকে 5টা হাদিস শুনবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলে আছেন তো রাজি ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আপনাদের আমাদের যে বয়ানগুলো হয়, এখান থেকে কিছু উপকরণ, কিছু খাদ্য, কিছু খুরাক আমাদের নিয়ে যাওয়ার দরকার। কি বলেন? সারা সময় আপনি বয়ানের মধ্যে ঘটনা বললেন, দিন শেষে আপনি কিছুই পেলেন না, সেটা কিন্তু হয় না। শীতের মধ্যে অনেক কষ্ট করে বসে আছেন, আর একটু কষ্ট করেন, ইনশাল্লাহ আল্লাহ এর বদলা আপনাদেরকে আমাদেরকে দিবে। কথা বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, সহিহুল বুখারীর 2 নম্বর খণ্ডের 5736 নম্বর হাদিস বর্ণনা করলাম। দেখেন, এই যে হাদিসটা বর্ণনা করলাম, এই হাদিসের কিতাবের নাম হচ্ছে সহিহ বুখারী। এই বুখারী শরীফটা কেমনভাবে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, একটু শুনেন। কি কারণে কোরআনের পরে যে কিতাবটা, কোরআন হলো কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। এই আল্লাহর কথার পরে মানুষের কথা প্রাধান্য পায়, এটা কেমন মানুষ হতে পারে? এটা কেমন কিতাব হয়? একটু চিন্তা করেন তো। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির নাম হলো মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। কি বললাম? মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ। যে উনি এই কিতাবটা এইভাবে লিখেছেন যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ছোটোবেলা থেকে খুব মেধার অধিকারী ছিলেন। ইমাম বুখারীর যখন ছোট্ট বালক, তখন তিনি কোরআনের হাফেজ হয়ে যান, অল্প বয়সে হাফেজই শেষ করে ফেলেন। এবার কিছুদিন যেতে না যেতে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির বাবা মারা যায়। দেখেন, সংসারের মধ্যে যদি বাবা মারা যায়, তাহলে সংসারটা চালানো খুব কঠিন হয়। কি বলেন আপনারা? কি বলেন? কঠিন হয় না? কঠিন হয়। তো এখন যখন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির বাবা মারা গেলেন, ইমাম বুখারীর মা সংসারটাই খুব কষ্ট করে চালাইতেছেন।
তো মুসিবতের উপর মুসিবত। এবার ইমাম বুখারী যখন বয়স একটু বাড়লো, ইমাম বুখারীর চোখের দৃষ্টি চলে যায়। কি চলে যায়? চোখের দৃষ্টি চলে যায়। এখন ইমাম বুখারীর মার চিন্তাটা আরও বেড়ে গেছে। হ্যাঁ, কি অবস্থা! কিছুদিন আগে আমার স্বামী মারা গেল, মনে করছি এই সন্তানটা আমার শেষ সম্ভব, সন্তানটা বড় হয়ে আমাকে চালাবে, হ্যাঁ এরকম করবে। এখন আমার সন্তানের চোখের দৃষ্টিও চলে গেল। তো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মা খুব চিন্তা করে। কিন্তু ইমাম বুখারীর মা খুব দিনদার ছিল, খুব আবেদা ছিল। ও মায়েরা শুনেন, আপনারা যদি আবেদা হন, আপনারা যদি আমলদারি হন, আপনার ভিতরে যে সন্তান আছে সেই সন্তান একটা বড় হয়ে একজন বড় আলেম হবে। কথা বলেন ঠিক কিনা? মা যদি আমলদারি থাকে, সন্তানটা বড় হয়ে আমলদারি হবে। মা যদি সন্তানকে পেটের মধ্যে নিয়ে কোরআনের তিলাওয়াত দেয়, আশা করা যায় সেই সন্তানটা বড় হয়ে কোরআনে হাফেজ হবে। কথা বলেন ঠিক কিনা? মা যদি সন্তানকে পেটের মধ্যে নিয়ে এরকমভাবে মাসলা মাসায়েল তাহকিক করে, এরকমভাবে হ্যাঁ বড় বড় বুজুর্গদের ঘটনা পড়ে, আশা করা যায় তার পেটের সন্তানটা ছেলে হলো বড় আল্লাহর ওলি হবে, যদি মেয়ে হয় আল্লাহর বড় কি খাদেম হবে। কথা বলেন ঠিক কিনা? তো মুহতারাম হাজরিন, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মা ছিল খুব দিনদার। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মা আল্লাহর কাছে খুব কান্নাকাটি করতেছে, আল্লাহ স্বামীকে তো নিয়েই নিলে, এখন একটা ছেলে দিলে, যে ছেলের আশায় আছি, যে ছেলেটা বড় হয়ে হয়তো আমাকে দেখবেন একটা সাধারণ মা বাবার আশা কিন্তু এমনই থাকে। কি বলেন? এমন থাকে না? এমনই থাকে। তো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মা খুব আল্লাহর কাছে তাহাজ্জুদ করে আর কান্না করে, আল্লাহ আমার ছেলের ইসমাইল মুহাম্মাদের তুমি দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। তো একবার ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মা ইমাম বুখারীকে উমরা হজের মধ্যে গেলেন। কোথায় গেলেন? উমরা হজে। যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করতেছেন। কি দোয়া করেন? দোয়া করতেছেন, আল্লাহ তুমি তো বলেছ বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু মা বাবার দোয়া সন্তানের জন্য মিস হয় না। করে বলি সুবহানাল্লাহ। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু মা যদি সন্তানের জন্য দোয়া করে, একটা মা যদি তার সন্তানের জন্য দোয়া করে, একটা বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা কোনো সময় মিস হতে পারে না। এবার ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার ছেলের দৃষ্টিশক্তিকে ফিরে দাও, কারণ আমার স্বামী কিছুদিন আগে দুনিয়ার জমিন চাহিদা চলে গেছে, দুনিয়ার মানুষে। এবার ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মা কাবা শরীফকে সামনে রাখিয়া দোয়া করে, আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমার ছেলের দৃষ্টিশক্তিকে ফিরে দাও। এবার যখন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মা একদিন রাতের বেলায় কাবা শরীফের পাশে তাহাজ্জুদের নামাজ পড়িয়া রবের কাছে দুইটা হাত দিল উঠাইয়া, উঠানোর পর রবকে বলে, গো দয়ার রব, ও গো মায়ার রব, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আমার কোনো মাশুক নাই। এরে দুনিয়ার মানুষ রে, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মা ইমাম বুখারীর জন্য রবের দরবারে দোয়া করে, ওগো রব তুমি আমার ছেলের চক্ষুগুলাকে ভালো করে দাও। এর দুনিয়ার মানুষ রে, মায়ের দোয়া করতে দেরি হয়, মায়ের দোয়া ফলতে দেরি হয় না। এমনই ভাবে আপনারা আমার এখানে মা বাবা অনেকে আছি না নাই? জুড়ে বলেন। আপনি আমি অনেকেরই সন্তানের বাবা। এখন সন্তানের জন্য যদি মা বাবা ভালো দোয়া করে, এটা যেমন সরাসরি কবুল হয়ে যায়, এমনই ভাবে সন্তানের জন্য যদি মা বাবা রাগ হয়ে একটু খারাপ দোয়া করে, সন্তানের জন্য মা বাবা যদি বিরক্ত একটু কষ্ট করে, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? আরে দুনিয়ার মানুষ রে, আমি যদি আপনাদেরকে একটা ঘটনা শোনাই, জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি এমন একটা আল্লাহর ওলি ছিলেন। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর খুব বড় ওলি ছিলেন। একবার জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি ওনার বাড়ির মধ্যে নামাজ পড়তেছে। জুরাইজের মা এসে জুরাইজকে বলো, জুরাইজ। এবার ইমাম জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে নামাজ পড়ে। এবার জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে, আমার মা একদিকে ডাকতেছে আর একদিকে আমি নামাজ পড়তেছি। উম্মি ওয়া সলাতি, উম্মি ওয়া সলাতি, আমার মা ডাকে সারা জীবন আমি নামাজ ছেড়ে দিব। আপনি আমি কি করতাম বলেন? আপনি আমি যদি নামাজ পড়তে থাকি, আপনার আমার মায়ের যদি ডাক দেয়, তাহলে আপনার আমাদের কী দরকার? নামাজ ছেড়ে দিবেন না মায়ের ডাকে সারা দিবেন? কথা বলেন। মায়ের ডাকে সারা দিতে হবে। কি দিতে হবে? মায়ের ডাকে সারা দিতে হবে, যদি নামাজটা আমাদের না ফলো হয়। জুরাইজ বলেন, একদিকে আমার মা মাকে ডাকতেছে, অপর দিকে আমি নামাজ আদায় করতেছি। এবার একদিন জুরাইজের মা ডেকে ডেকে চলে যায়, একদিন চলে গেল, আবার দ্বিতীয় দিন আসলো। আসার পর ইমাম জুরাইজের মা আবার জুরাইজকে ডাক দেয়, ও জুরাইজ শুনো শুনো। এবার ইমাম জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় দিন নামাজ পড়তেছে। ইমাম জুরাইজ বলে, উম্মি ওয়া সলাতি, একদিকে আমার মার, একদিকে আমার নামাজ। জুরাইজ চিন্তার মধ্যে পড়ে যায়, পেরেশানির মধ্যে পড়ে যায়। মায়ের ডাকে সারা দিব না, নামাজ পড়তে থাকবো। আল্লাহ ডাকে সারা দিব না, মায়ের নামাজের আমি নামাজ আদায় করতে থাকবো। আরে দুনিয়ার মানুষ রে, এইবার জুরাইজের মা একদিন দুই দিন ডাকার পর চলে গিয়েছে। এবার যখন
যখন তৃতীয় দিন আসলো, আবার ইমাম জুরাইজের মা এসে জুরাইজকে ডেকে বলে, ও জুরাইজ। এবার ইমাম জুরাইজ এই তৃতীয় দিন আবার নামাজের মধ্যে থাকে। জুরাইজ বলে, উম্মি ওয়া সলাতি, উম্মি ওয়া সলাতি, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা। এবার ইমাম জুরাইজ বলে, আমি মনে হয় আমার মায়ের ডাকে সাড়া দেওয়ার চাইতে নামাজটাই আমার উত্তম হবে। আরে দুনিয়ার মানুষ রে, এবারে জুরাইজ মায়ের ডাকে সাড়া না দিয়া রবের ডাকে সাড়া দিয়া নামাজ আদায় করতেছে, নামাজ আদায় করতেছে। এবার জুরাইজের মা জুরাইজকে ডেকে বলে, জুরাইজ ও বাবা শোনো শোনো, আমি একদিন দুই দিন তিন দিন তোমার কাছে আসলাম, কিন্তু আসার পর আমি আর তোমাকে পাইলাম না। আরে দুনিয়ার মানুষ রে, এই আমার আম্মা জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনি আমি অনেক সময় রাগের কারণে, অনেক সময় বিদ্রোহের কারণে, অনেক সময় সন্তানদের অবাধ্যতার কারণে, সন্তান যখন দুষ্টুমি করে একবার দুইবার তিনবার বলি, বাবা দুষ্টুমি করো না। তিনবারের পর আপনি আমার সন্তানদেরকে বলি কি, তুমি মরে যাও, এরকম বলি কি বলে না? এই দুনিয়ার মানুষে এই কথাটা যদি আপনি আমি বলি, যেমন আপনি আমি ভালো দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আপনি আমি যদি আমার সন্তানের জন্য খারাপ দোয়া করি, ফেরেশতারা বলে আমিন। আপনি আমি যেমন ভালো দোয়া করলে ফেরেশতারা বলে আমিন, খারাপ দোয়া করলে এমন এইভাবে ফেরেশতারা বলে আমিন। এরে দুনিয়ার মানুষ রে, এইবার জুরাইজের মা মনের ভিতর একটু কষ্ট নিয়া জুরাইজকে ডেকে বলে, এরে জুরাইজ, এই আমার সন্তান, আমি তোমাকে কষ্ট করে লালন পালন করলাম, আজকে 3 দিন ধরে আমি মা তোমাকে ডেকে যাই, কিন্তু তোমার দর থেকে কোনো আওয়াজ আসে না। আজকে 3 দিন ধরে আমি মা তোমাকে ডাকি, কিন্তু তোমাকে খুঁজে পাই না। ও সন্তান জুরাইজ, শুনো শুনো শুনো, তুমি নামাজের জন্য আমার মায়ের ডাকের মধ্যে সাড়া দিলে না। আমি মা তোমাকে বদদুয়া দিলাম, তুমি যেই পর্যন্ত বেশ্যা মহিলার মুখ না দেখবে ততদিন পর্যন্ত তোমার মৃত্যু হবে না। নাউজুবিল্লাহ। আরে তারা গন্ডার মুসলমান, এই আমার পর্দার আড়ালের মা, একটু গভীর মনোযোগ দিয়া আমি গুনাহগারের কথাগুলো শুনেন, আর একটু অন্তর দ্বারা অনুধাবন করার চেষ্টা করেন, কারণ হতে পারে এই আলোচনাগুলো দ্বারা আপনার আমার কিছু হেদায়েত আসতে পারে। এবার ইমাম জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির মা অন্তরের মধ্যে একটু ব্যথা পেয়ে, একটু কষ্ট পেয়ে বদদুয়া দিয়ে যখন চলে যায়, যাওয়ার পর কিছুদিন যেতে না যেতে আল্লাহ ইমাম জুরাইজকে পরীক্ষা করতে শুরু করলো। ইমাম জুরাইজের মায়ের বদদুয়ার ফলন এবার শুরু করলো। আরে দুনিয়ার মানুষে একটু গভীর মনোযোগ দিয়া ওই দিক না তাকে আমি গুনাহগারের মুখটার দিকে তাকান, আর দেখেন আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। আরে তারা কান্দার মুসলমান, মা যদি বদদুয়া করে সেই বদদুয়াটা কিভাবে কবুল হয়? এমনই ভাবে মা যদি ভালো দোয়া করে, বাবা যদি আপনার আমার জন্য ভালো দোয়া করে, আপনার আমার বাবার দোয়াটা যেমন কবুল হয়, এমনই ভাবে আপনার আমার মা বাবার খারাপ দোয়াটাও তেমন কবুল হয়। দুনিয়ার মানুষে এইবারে জুরাইজের মা যখন তাকে বদদুয়া দিল, কিছুদিন পর এক বেশ্যা মহিলার পেটের মধ্যে একটা বাচ্চা চলে আসলো। বাচ্চা আসার পর বাচ্চাটা যখন বেশ্যা মহিলা প্রসব করলো, এলাকার মানুষ ওই খারাপ মহিলাকে ধরলো, বলে ওগো বেশ্যা মহিলা, বলো বলো এই সন্তানের বাবাটাকে। এরে দুনিয়ার মানুষ রে, এইবার ওই বেশ্যা মহিলা দুনিয়ার মানুষদেরকে ডাকিয়া কয়, এলাকার মানুষদেরকে ডাকিয়া কয়, ওই এলাকার মানুষ, এটা হলো ওই যে একজন আবেদ দেখতেছ, তোমরা তো মনে করছো জুরাইজ বড় খুব আল্লাহওয়ালা, তোমরা তো মনে করছো জুরাইজ বড় খুব নেককার, এই যে তোমরা জুরাইজকে একটা ঘর বানায় দিছ, কি জন্য বানায় দিছ? তোমরা ঘর বানাইছো যেন জুরাইজ ওটার মধ্যে বসে বসে আল্লাহর ইবাদত করে। তোমাদের ধারণা জুরাইজ যদি ওই ঘরের মধ্যে বসে আল্লাহর ইবাদত করে, তাহলে তোমাদের ঘরের মধ্যে রহমত চলে আসবে, বরকত চলে আসবে, এই জন্যে তোমরা জুরাইজকে ঘরটা বানায় দিছ। আরে দুনিয়ার মানুষ রে, এইবার জুরাইজ এই বেশ্যা মহিলা জুরাইজকে ডেকে ডেকে বেশ্যা মহিলা এলাকার মানুষদেরকে ডাকিয়া বলে, আমার পেটের মধ্যে যে বাচ্চা এসেছে, এই বাচ্চার বাবা হলো সেই জুরাইজ। এরে দুনিয়ার মানুষ রে, বেশ্যা মহিলা যখন এলাকার মানুষদেরকে ডাকিয়া বলে এই বাচ্চার বাবা হলো ইমাম জুরাইজ, তখন মানুষেরা জুরাইজের প্রতি রাগ হয়ে যায়, ক্রোধ হয়ে যায়। মানুষেরা জুরাইজকে ডেকে ডেকে বলে, জুরাইজ, আমরা তোমাকে খুব ভালোবাসতাম, আমরা তোমাকে খুব মহব্বত করতাম, আমরা মনে করতাম আমরা গুনাহগার, নামাজ পড়ি না, তেমন কোনো আমল করি না, কিন্তু তুমি একজন আবেদ মানুষ, তুমি তেমন আমল করো, আমাদের বিশ্বাস ছিল তুমি আমাদের এলাকার মধ্যে বসে বসে আমল করার কারণে যদি আমাদের এলাকার মধ্যে কোনো আযাব চলে আসে, যদি আমাদের এলাকার মধ্যে কোনো বিপদ চলে আসে, আমাদের ধারণা তোমার ইবাদতের কারণে সেই আযাবটা চলে যাবে। আরে তারা গন্ডার মুসলমান,
এইবার এলাকার মানুষরা জুরাইজকে ডেকে বলে, এই জুরাইজ, যা যা ঘর থেকে বের হ, আমরা তোকে কত মোহাব্বত করতাম। আমাদের গাছের মধ্যে যদি ভালো একটা ফল আসতো, আমরা এই ফলটা সর্বপ্রথম তোকে দিয়ে ইফতিতা করাইতাম। আমাদের গাছের মধ্যে যদি ভালো একটা নারকেল হইতো, আমরা নিজেরা না খাইয়া আমার সন্তানদেরকে না খাওয়াইয়া ও জুরাইজ তোকে আমি এই গাছের ডাবটা খাওয়াইতাম। আরে জুরাইজ, আমাদের বাড়ির মধ্যে যদি ভালো মন্দ কোনো কিছু রান্না করা হতো, নিজেরা না খাইয়া সর্বপ্রথম জুরাইজ তোরে খাওয়াইতাম। কারণ তুই আমাদের ছিলে আশার আলো, তুই ছিলে আমাদের চোখের মণি, তুই ছিলে আমাদের ভাগ্য পরিবর্তনের একটা উসিলা। কারণ জুরাইজ তেমন মানুষ ছিল, যদি এলাকার মধ্যে বৃষ্টি না হইতো, সকলেই দৌড়ে দৌড়ে ইমাম জুরাইজের কাছে আসতো। আসার পর বলতো, জুরাইজ, তুমি তো আল্লাহর বলে মানুষ, তুমি যদি দোয়া করো তাহলে ওই আল্লাহ বৃষ্টি দিতে পারে। তুমি যদি দোয়া করো তাহলে আল্লাহ আমাদের এবার বছরে ধান বেশি ভালো দিতে পারে। তুমি যদি দোয়া করো, তুমি হলে মুস্তাজাবুদ দাওয়া, তুমি দোয়া করতে দেরি হয়, আমাদের দোয়া কবুল হতে পারি হয় না। সুবহানাল্লাহ। এরে বাদ্রাকান্দার মুসলমান, এইবার এলাকার মানুষ এতক্ষণ পর্যন্ত যে জুরাইজকে অন্তরে চাইতে বেশি মহাব্বত করত, এতক্ষণ পর্যন্ত যে জুরাইজকে মানুষেরা কলিজার চাইতে বেশি মহাব্বত করত, এই দুনিয়ার মানুষে এখানে অনেক মানুষ এমন পাওয়া যাবে যারা উলামায়ে কেরামদেরকে নিজের জীবনের চাইতে বেশি মহাব্বত করেন। কথা বলেন ঠিক কিনা? আরে তারাকান্দার মুসলমান, আপনি আমি উলামায়ে কেরামদেরকে মহাব্বত করি। কেন মহাব্বত করি? উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। নবীদের পরে উলামায়ে কেরামের শান আল্লাহ রেখেছেন। এর দুনিয়ার মানুষে এইবার এলাকার মানুষেরা জুরাইজের প্রতি খুব রাগ হয়ে গেছে। রাগ হওয়ার পর ইমাম জুরাইজের যে ইবাদতখানা ছিল, এলাকার মানুষ নিজেদের টাকা দিয়া, নিজেদের পয়সা দিয়া যে ঘরটা ইমাম জুরাইজকে বানিয়ে দিয়েছিল ইবাদত করার জন্য, এবার সকল এলাকাবাসী মিলিয়া ওই ঘরটাকে ভেঙে ফেললো। ভাঙার পর জুরাইজকে ঘাড় ধরে এলাকার মধ্যে থেকে বের করে দেয়। এবার দেখেন আপনার আমার জুরাইজ কত বড় আল্লাহর ওলি ছিল। আরে দুনিয়ার মানুষ রে, এইবার জুরাইজ এলাকার মানুষদেরকে ডাকিয়ে কয়, এরে এলাকার মানুষ, আমি এতক্ষণ পর্যন্ত যে জুরাইজ তোমাদের কাছে ভালো ছিলাম, আমি জুরাইজ এতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরের অন্তঃস্থলের মহাব্বতের মানুষ ছিলাম। এলাকার মানুষে আজকে কি কারণে আমাকে তোমরা আমার ইবাদতখানা বের করে দিতেছ? কি কারণে আমার ইবাদতখানা ভেঙে আমাকে গাড় ধরে এলাকার মধ্যে থেকে বের করে দিতেছ? এবার এলাকার মানুষ জুরাইজকে ডেকে বলো, জুরাইজ, এই যে দেখছো বাচ্চা, আমরা মনে করতাম এই ঘরের ভিতরে বৈশা তুমি আল্লাহর ইবাদত করো, কুরআনের তিলাওয়াত করো, আল্লাহর জিকির করো, তাসবিহাত করো। এর জুরাইজ, আমরা তো জানতাম না তুমি এখানে বসিয়া বসিয়া মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো। এর জুরাইজ, আমরা তো জানতাম না তুমি এখানে বসিয়া বসিয়া মানুষের সাথে জেনা করো। আরে জুরাইজ, আমরা তো জানতাম না তুমি এখানে বেশ্যাময়ের সাথে কাজ করেছ। আরে তার কান্দার মুসলমান, আমার পর্দার আড়ালের মা, এবার জুরাইজ বলে, ডাকো ডাকো ওই বেশ্যা মহিলাটাকে আমার সামনে ডেকে আনো। এবার এলাকাবাসী যখন ওই বেশ্যা মহিলাকে ডাকলো, ডাকার পর এলাকাবাসী ডাকার পর বেশ্যা মহিলাকে জিজ্ঞেস করতেছে, ও বেশ্যা মহিলা, তুমি তো বলেছো ওই সন্তানের বাবা হলো জুরাইজ। এবার জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওই বাচ্চাকে ডেকে বলে, ও হে বাচ্চা, বাচ্চাটা যখন ছোট কুলের মধ্যে নিয়ে 2-3 দিন হয়েছে মাত্র প্রসব করেছে। আরে দুনিয়ার মানুষ রে, আমার আপনার জুরাইজ অনেক বড় আবেদ ছিল। এবার জুরাইজ যখন কুলের বাচ্চাকে ডেকে বলে, এরে বাচ্চা, তোমার বাবাকে? ওইবার ওই বাচ্চা ডেকে ডেকে বলে, আমার বাবা হলো ওই যে দেখতেছে একটা রাখাল, ওই রাখাল হলো আমার বাবা, জুরাইজ হলো নিষ্পাপ। সকলে বলি সুবহানাল্লাহ। এরে তার কান্দার মুসলমান, আমার পর্দার আড়ালের মা, আমি এই ঘটনা দ্বারা আমি আপনাদেরকে যে কথাটা বোঝানোর চেষ্টা করলাম, আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম, ইমাম জুরাইজ একজন বড় আবেদ ছিল ঠিক, ইমাম জুরাইজ একজন বড় আল্লাহর ওলি ছিল ঠিক, কিন্তু এলেম না থাকার কারণে নামাজ পড়বে নাকি মায়ের ডাকে সাড়া দিবে, এলেম না থাকার কারণে মায়ের ডাকের মধ্যে সাড়া না দিয়ে সে নামাজের মধ্যে সাড়া দিল। এই কারণে তার মাটা একটু বদদুয়া দিল, অন্তরের মধ্যে একটু কষ্ট পেল। কষ্ট পাওয়ার কারণে ইমাম জুরাইজের মা যখন বদদুয়া দেয়, এই বদদুয়া আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। এরে তারা কান্দার মুসলমান,
আমি আপনাদেরকে কুরআনে হাকিমের মধ্যে থেকে সূরা কাফের 15 নম্বর আয়াতটা শুনাইলাম। ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ ডেকে বলে অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমার আল্লাহ আপনাকে আমাকে সকলকে ডাকিয়া বলে, কাদেরকে ডাকিয়া বলে? যারা আমরা সন্তান আছি তাদেরকে ডাকিয়া বলে, আরে দুনিয়ার মানুষে আমি আল্লাহ তোমাদেরকে সূরা কাফের 15 নম্বর আয়াতের মধ্যে তাকিদ দিতেছি। সূরা কাফের 15 নম্বর আয়াতের মধ্যে আমি তোমাদেরকে ডাকতেছি, ডাকিয়া ডাকিয়া কই ও দুনিয়ার মানুষে মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করো। আরে দুনিয়ার মানুষে এইভাবে মাতা পিতার সঙ্গে যদি খারাপ ব্যবহার করা হয়, আপনার আমার মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে। সময় যেহেতু শেষ করে দিচ্ছি আরেকটু। সহিহ হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিলেন। সময়টা শেষ হয়ে গেছে, বুঝছেন? হুজুর বৈশা দিয়েছে, এখন মুনাসিব মনে করতেছে না। তো মুহতারাম হাজরিন, আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে দিনের খাদেম হিসাবে কবুল করেন। বিশেষ করে আমার আব্বা, আমার আম্মা, আমার শ্বশুর শাশুড়ি সকলের জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে ঈমানের সহিত কবরে যাওয়ার মতো তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।